দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা 3 বেসিক। এখানে একটা জটিল সংখ্যা রেখেছি। জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে। জেড সমান -1 - i। আমি এখানে কিছু প্রশ্নগুলো লিখে রেখেছি, যেগুলো সলিউশন করে দিব। সবগুলা সলিউশন করে দেব আমি। আচ্ছা, তাহলে আমরা দেখি ক নম্বরে মডুলাস কত। তাহলে মডুলাস, এই জটিল সংখ্যার মডুলাস ক নম্বর। তাহলে ক নম্বর জটিল সংখ্যাটা হচ্ছে জেড সমান -1 - i। আচ্ছা, এর মডুলাস হবে মডুলাসকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। মডুলাস আর সমান √x² + y² সমান, এখানে x এর মান কত? এখানে কিন্তু x এর মান হচ্ছে -1, y এর মান কিন্তু হচ্ছে -1। তাহলে -1 এর উপর স্কোয়ার -1 এর উপর স্কোয়ার সমান কত হচ্ছে? √2। এটা হচ্ছে অ্যান্সার, মডুলাস। ক নম্বর হয়ে গেল। খ নম্বর আসো, খ নম্বরে কি বলছে? খ নম্বরে যে আর্গুমেন্ট কত। খ নম্বর, যেহেতু -1 - i তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, -1 - তৃতীয় চতুর্ভাগে, যেহেতু এত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, অতএব আর্গুমেন্ট থিটা সমান -tan ইনভার্স y/x, সরি, এত -π। তাহলে tan ইনভার্স y এর মান -1, x এর মানও -1 মাইনাস তাই এখানে লেখা যাবে যে tan ইনভার্স 1 - π। এখানে লেখা যাবে tan ইনভার্স 1 মানে tan π/4 এর মান 1 - π। এখানে লেখা যাবে π/4 - π। লেখা যাবে এখানে যে 4, এখানে লিখি যে 4 লসাগু হলে -3π হবে। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, এটা আমার আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট হলো ঘ। গ নম্বরে দেখতে পাচ্ছি, গ নম্বরে নির্ণয় করতে বলছে যে পোলার আকৃতি নির্ণয় করো। এখন গ নম্বর পোলার আকৃতি। গ নম্বরে পোলার আকৃতি মানে জেড এর পোলার আকৃতি। জেড একটা জটিল সংখ্যা। আচ্ছা, পোলার আকৃতি সমান, আমি সূত্রটাকে আগে লিখে নিচ্ছি, আর cos θ + i sin θ। আর এর মান আমরা ক নম্বরে দেখলাম √2 cos θ এর মান আমরা কি দেখলাম? থিটার মান -3π/4 প্লাস i sin -3π/4 সেকেন্ড ব্র্যাকেট √2। তাহলে cos - θ মানে cos θ, cos 3π/4 - i sin 3π/4। এই পোলার আকৃতি হয়ে গেল। ঘ নম্বরে নির্ণয় করতে বলতেছে যে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্টটা কি? মুখ্য আর্গুমেন্ট
থিয়েটার মানকে মুখ্য আর্গুমেন্ট বলা হয়। আচ্ছা, মুখ্য আর্গুমেন্ট সমান লিখব -3π/4, এটাই মুখ্য আর্গুমেন্ট। ও নম্বরে আছে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। ও নম্বরে সাধারণ আর্গুমেন্ট সমান 2nπ প্লাস থেটা। এখানে n বিলংস টু জেড মানে পূর্ণ সংখ্যা। 2nπ প্লাস থেটার মান হচ্ছে -3π/4, n বিলংস টু জেড। 2nπ প্লাস মাইনাসে -3π/4, n বিলংস টু জেড। এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। 4 নম্বরে কি নির্ণয় করতে বলতেছে? সো 4 নম্বরে বলছে জেড এর অনুবন্ধী রাশি নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে জেড এর অনুবন্ধী রাশি সমান জেড এর উপরে বার। এখন এই বার থাকলো, জেড এর মান আমি বসাচ্ছি -1 -i, জেড এর মান। এখন যখন আমি বার চিহ্নটা উঠিয়ে দিব তখন আমি লিখব -1, এই আয়ের আগে চিহ্ন আছে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস আই। এটা জেড এর অনুবন্ধী রাশি। 6 নম্বরে নির্ণয় করতে বলেছে যে রিয়াল পার্ট অফ জেড নির্ণয় করো। আগে জানতে হবে জেডটা কি। জেড সমান কত? -1 -i। অতএব রিয়াল পার্ট অফ জেড, এখানে এটা বাস্তব পার্ট, আয়ের এটা কাল্পনিক পার্ট, তার রিয়াল পার্ট হবে -1। এটাই অ্যান্সার। বর্গীয় জ নাম্বার ইমাজিনারি পার্ট নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমাকে জানতে হবে জেড হলো যদি এরকম হয়, জেড সমান -1 -i, অতএব ইমাজিনারি এটা জেড, এটা জেড এর ইমাজিনারি পার্ট হবে হচ্ছে কত? -1। ঝ নম্বরে কি নির্ণয় করতে বলছে? ঝ দেখতে পাচ্ছি ঝ নম্বরে নির্ণয় করতে বলেছে ঝ নম্বরে নির্ণয় করতে বলেছে যে জেড এর উপরে ডবল বার আছে। তাহলে আমরা কি লিখতে পারবো? জেড এর উপরে ডবল বার, আমি যদি জেড এর মান বসাই এখানে -1 -i, তাহলে আমি উপরে বার রেখে দিব। এই বারে যদি কাজ করি -1 + i লেখা যাবে। এরপর কি করব? এই বার যখন উঠে দিব লেখা যাবে -1 -i। এই এটা হলো জেড এর উপরে ডবল বার। ইউ নম্বরে কি নির্ণয় করতে বলেছে? যে এইরকম দেখতে পাচ্ছি যে এরকম। তাহলে আমরা জেড এর মানটা বসে ফেলি। জেড এর মান হবে কত? -1 -i, তারপরে বার আছে, এটা মডুলাস চিহ্ন। আচ্ছা, আমি মডুলাস চিহ্ন থাক, বার চিহ্ন যখন উঠে দিব -1, আয়ের আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এখন আমি কি করব? এটা রুট দিব। তাহলে আমি কি করব? এখানে বাস্তব পার্ট হলো -1, তার উপরে স্কোয়ার, আয়ের সহগ হচ্ছে 1, তার উপরে স্কোয়ার। তাহলে লেখা যাবে 1 + 1 = √2। এই হচ্ছে অ্যান্সার।